আপনি তো রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতেই পারেন নাই। আমরা অ্যাপিল হিসেবে নিতে পারবো, একে আপনাকে কোর্টে সাবমিট করতে হবে। আমাদের অ্যাপিল করার ডিসিশনটা কি? আপনি যখন মনোনয়নপত্র জমা দিবেন, মনোনয়নপত্র জমা দেওয়ার পরে যখন আপনার এটা অবৈধ হবে, তার বৈধ বৈধ হলো না, বাতিল হয়ে গেল, তখন আপনি আমাদের কাছে অ্যাপিল করতে পারবেন। বগুড়া থেকে কি বলছে? নির্বাচন কমিশনে অ্যাপিল কোন সময় করবেন? আপনি যখন আপনি মনোনয়নপত্রটা আপনি যখন সাবমিট করতে পারছেন রিটার্নিং কর্মকর্তার কাছে। তাহলে এখানে আপনাকে এখানে করেন নাকি? আমাদের এখানে আপনার কোনো করেনি, আপনি কিন্তু কোর্টে সাবমিট করতে হবে। কোর্টে বলতে হবে যে আপনি সংশ্লিষ্ট এলাকায় ছিলেন বা আপনি সময় মতন যেতে পারেন না। আপনি তো এখানে উল্লেখ করেছেন যে 5টা 2 মিনিট অতিক্রান্ত হয়েছে, তো 2 মিনিটে এটা তো কোর্ট ডিসিশন দিবে। সেক্ষেত্রে মনোনয়নপত্র কোর্ট বলে দিবে যে ঠিক আছে, মনোনয়নপত্র দাখিল করবে কি করবে না। কিন্তু আমাদের কাছে হচ্ছে অ্যাপিল, অর্থাৎ আপনার মনোনয়নপত্র যদি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে আমরা আপনার অ্যাপিল গ্রহণ করব। রিটার্নিং কর্মকর্তা বাতিল হয়ে গেলে একটা ওরা সার্টিফাইড কপি দেয়, সেই কপি দিয়ে আমরা করতে পারবো। কিন্তু আপনার কাছে তো কোনো সার্টিফাইড কপি নাই, বুঝতে পেরেছেন? মনোনয়ন জমা সংক্রান্ত কাজ আমাদের কাছে নাই, নির্বাচন কমিশনের কাছে নাই। আপনার কাছে হলো যে আমরা অ্যাপিল, আপনি বলছে আমাদের রিটার্নিং কর্মকর্তা আপনাকে বলেছে যে এটা বাতিল, সেক্ষেত্রে আপনি বলবেন যে এটা বাতিল না, সেই মর্মে আমাদের কাছে কাগজ দিলে তখন এটা জমা নেব, ডিসিশন নেবে নির্বাচন আমাদের কমিশনার, পূর্ণাঙ্গ কমিশন। তাহলে আপনি কি বলছেন কোর্টে করতে বলেন? হ্যাঁ, কোর্টে। এখানে আপনাকে কোনো ইয়ে নেই, না, আমরা এখানে অপশন নাই বলতে আমাদের কাছে যদি আপনার বই বাতিল হইতো সেক্ষেত্রে আমাদের অপশন ছিল, এছাড়া কোনো অপশন আমাদের। আমি আম জনতা পার্টি থেকে দল থেকে নির্বাচন করতেছি এবার। আর এবার মনে করেন আমি জমা দেওয়ার দিনে আমার 5টা 2 মিনিট হয়ে যায়। 5টা 2 হতে আমি আর জমাটা দিতে পারি না। জমাটা না দেওয়ার কারণে মনে করেন সেখান থেকে নির্বাচন কমিশনের কথাবার্তা বলার পরে তারা বললো আপনি প্রধান নির্বাচনে ঢাকায় আপনি আসে আপিল করেন। আজকে ঢাকায় আসে আমি এখানে আসলাম আপিল করার জন্য। এখানে নির্বাচন কমিশন এখানে থেকে বলতেছে এখানে তাদের কোনো হাত নেই, এটা পুরোটাই আমাকে কোর্টে আগে সাবমিট করতে হবে। আমি যেহেতু জমা দিতে পারিনি তাই এটা পুনরায় আগে কোর্ট থেকে রায় নিয়ে আসতে হবে। কোর্ট থেকে রায় নিয়ে আসার পরে এখানে তারা মনে করেন আমার মনোনয়নপত্রটা গ্রহণ করবে, তারপরে তারা নেবে কি নেবে না। এই জন্য আজকে এখানে এসেছিলাম। বগুড়া থেকে আরো ভুল ইনফরমেশন দিয়েছে, ওখান থেকে মনে করেন কোনো রকম খালি আমাকে মনে করেন বিদায় করতে পারলে তারা বাসা। আমি হয়েছে গরম বেশি, এই জন্য মনে করেন সেদিন দেখেন 5টা 2 মিনিট, 2 মিনিট কোনো বিষয় না। অথচ তারা মনে করেন ভিতরে কিন্তু জমা নেওয়ার পরে আমরা গেটে এখন সীমানা করতে পারি, আমরা কিন্তু সীমানা আমরাই ছিলাম, কিন্তু তারা নেয়নি। এরপর দেখেন আমি সেদিন তার থেকে সিঁড়ি থেকে পড়েও গিয়েছিলাম, আপনি ভিডিও ফুটেজ দেখেছিলেন। আমি খুব চেষ্টা করেছি দেওয়ার জন্য, কিন্তু ওরা আর মানবতার খাতিরে 2-1 মিনিটের জন্য তারা আমাকে আমার জমাটা নেয়নি। এই জন্য আজকে ঢাকায় এসেছিলাম আপনি প্রধান নির্বাচন কমিশনে এটা জমা দেওয়ার জন্য। এখানে জমা দেওয়ার কোনো সিস্টেম নাই, আমি আগামীকাল কোর্টে আপিল করবো।